আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম, এরপরে আমরা মানুষ রূপে এখানে আমরা নিলাম জন্ম। বহু লক্ষ জনি ভ্রমণ করে, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন। এই মানব জীবন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। তাই শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম শ্লোক, সেই শ্লোকেই বলেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতঃ সঞ্জয়। ধর্ম দিয়ে শুরু হলো। তাই আজকের ভারতবর্ষ, তাতে বঙ্গভূমি, যে বঙ্গভূমিতে এত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, এত দেবতা জন্মগ্রহণ করেছেন, সেই বঙ্গভূমিতে প্রণাম। আবার তার মধ্যে কৃষ্ণনগর, ভগবানের নগর, তারপরে আবার মহাপ্রভু এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এই জায়গাটার নামও কাকতালীয়ভাবে বৈকুণ্ঠ সড়ক। আর সেই বৈকুণ্ঠ সড়কে আমরা যাকে দিয়ে শুরু করেছেন আপনারা জানি না, মহাভারতের ব্যাসদেব, তিনি নামও রেখেছেন মা বাবা ধন্য মাননীয় ব্যাসদেব চট্টোপাধ্যায়, যিনি সমস্ত বিশৃঙ্খল বেদের মন্ত্রগুলিকে বিভাজন করে 4টি বেদ তৈরি করেছেন। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই মনে পড়েন ব্যাসদেব, যিনি আমাদের সবার গুরু। আর তারই পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা রূপে অবহিত করা হয়। সমস্ত দিক থেকেই আজকে একটা পূর্ণ যোগ অনুষ্ঠান। আর এই বৈকুণ্ঠ সড়ক আজকে সত্যি আর কয়েকদিন যেন বৈকুণ্ঠ হয়ে থাকবে। আমরা ধন্য, আমরা এই মানব জীবন। আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষদের জানতে হবে, জগতের ধর্ম কখনো বহু হয় না। এটা খুব বিভ্রান্তকর কথা। জগতে ধর্ম কখনো বহু হয় না। ধর্ম মাত্র 2টি। শ্রীমদ্ ভগবদ গীতায় 16 অধ্যায়ে পরিষ্কার রূপে বলেছেন, দৈবী বিভাগ সম্পদ যোগে, আসরিক সম্পদ আর দৈবী সম্পদ। আসরিক সম্পদ সম্পূর্ণ যারা অসুর, আর দৈবী সম্পদ সম্পূর্ণ তারা হচ্ছে দেবতা। এই দেব মানব দেব অসুরদের লড়াই চিরন্তন শাশ্বত। সুতরাং যেগুলো হচ্ছে মত, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, এক একজন প্রতিষ্ঠাতা আছেন এবং তার দিন ক্ষণ তারিখ দিয়ে আপনারা বলতে পারবেন তার যে মত, সেই মতটা হচ্ছে তার মতবাদ। সেটা ধর্ম কখনো হয় না। সুতরাং একটা ধর্মগ্রন্থের উপর তার নির্ভর। এবারে সনাতন ধর্ম হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা জেনেছেন যে পশু থেকে কি করে মানুষ হবে, মানুষ থেকে কি করে দেবতা হওয়া যায়, তার যা নীতি নিয়ম, সেটাই সনাতন ধর্ম। সুতরাং সনাতন ধর্ম 6 দিনের 1 দিনের জন্য নয়। সনাতন ধর্ম দেহের কোনো অংশ কেটে দিয়ে তাকে প্রমাণিত করা নয়। সনাতন ধর্ম হলো একটা জীবনচর্যা। এটা ভালো করে অনুভব করতে হবে, এটা বুঝতে হবে। সুতরাং এই 2টি মতের কখনো সমন্বয় হয়নি, কখনো মিলন হয়নি, অসম্ভব, অবাস্তব। যারা এই 2টি মতের মিলন করতে গেছেন, যারা এই 2টি মতের সমন্বয় করতে গেছেন, তারা আমাদেরকে বিপথে চালিত করেছে। সুতরাং আপনারা আজকে পরিষ্কার হবেন। তাই ভগবান রামচন্দ্রকে লড়াই করতে হয়েছিল রাবণের সঙ্গে। কেন? রামচন্দ্র তো বলতেই পারতেন, তোমার এই মত, সীতাকে নিয়ে গেছো
তোমার মধ্যেও আত্মা বিরাজ করছে, আমার মধ্যেও আত্মা বিরাজ করছে, যত মত তত পথ। রামচন্দ্রের সঙ্গে তো কোলাকুলি করতে পারতেন রাবণের সঙ্গে, রামচন্দ্র তা করেননি। এই শিক্ষাটাই আমরা নিলাম না। রামচন্দ্র অগণিত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে তাদের কখনো এঁটো খেয়েছেন, তাদের কখনো বন্ধুত্ব করেছেন, তাদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবণ তার বিরুদ্ধে লড়াই করেছেন। হিন্দুর ভগবান সেদিন তীর ধনুক ধারণ করে একের পর এক বাণ হেনে সবংশে নিধন করছেন। এই শিক্ষাটা আমরা সনাতন ধর্মের মানুষ গ্রহণ করিনি, যার ফলে আমাদের এই দুরবস্থা। ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এই ভগবানের লীলা আপনারা করবেন। মাধুর্য লীলা বৃন্দাবনের লীলাকে বলা হয়।